पैगंबरी वक्त पीरे गिर गे जालिम मिशत परहेजगारी। আমারে আল্লাহর ওলি বলেন, বন্ধুরা আমার, ও যুবকরা, আমি এখন কথাগুলো তোমাদের যুবকদেরকে লক্ষ্য করে বলছি। তুমি আজকাল তুমি মডেল করো, তুমি ভাব ভঙ্গিমা করে চলো, নামাজ পড়ো না, তুমি ডিজে গানের পার্টি করো, তুমি নামাজের সময় অন্য দিকে মানুষ কও, তোমার গালে দাড়ি রাখো না। যদি আমরা তোমাদেরকে বুঝাই, বলে হুজুর এখনো তো সময় হয় নাই, বিয়ে করি নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, আর একটু বয়স হয়ে যাক তারপরে ইবাদত করবো। আল্লাহর ওলি বলেন, না না, এমনটা না। দর জওয়ানি তওবা করদান শিহায়ে পয়গম্বরি वक्त पीरे गिर गे जालिम मिशत परहेजगारी। যৌবন বয়সে তওবা করা, যৌবন বয়সে ইবাদত করা, যুবক বয়সে আল্লাহকে স্মরণ করা, যুবক বয়সে দাড়ি রাখা, যুবক বয়সে নামাজ ধরা, যুবক বয়সে কোরআন তেলাওয়াত করা, যুবক বয়সে আল্লাহর দিকে যাওয়া, এটা হলো নবীদের চরিত্র, নবীদের চরিত্র। এরপরের অংশে বলেন, वक्त पीरे गिर गे जालिम मिशत परहेजगारी। কেননা যখন তোমার বয়স হয়ে যাবে তখন তোমার গায়ে শক্তি থাকবে না, যখন তোমার বয়স শেষ প্রান্তে আসবে তখন তোমার যৌবন থাকবে না, তখন তোমার শরীর দুর্বল হয়ে যাবে। বন্ধুরা আমার, হিংস্র বাঘ যখন তার শক্তি হারায় পড়া, তখন সে ওই হিংস্র বাঘ বুঝো, হিংস্র ভাগ, ভাল্লুক, সিংহ, সেও কিন্তু বুড়া বয়সে আর ওরকম শিকার করতে পারে না। বন্ধুরা আমার, ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, এই চিন্তা বাদ দাও, এই চিন্তা বাদ দাও। নবীজি হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো জায়গায় ছায়া থাকবে না, কেবলমাত্র আরশের ছায়াই থাকবে। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেখানে জায়গা দিবেন, স্থান দিবেন। মুসলমান ভাইরা রে আমার, ও যুবক ভাইরা, আল্লাহর নবী প্রথমেই তোমাদের কথা বলছে। প্রথমে আল্লাহ রাসূল বলেন, ওই প্রথম শ্রেণী ওই সকল যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে